গরুর মাংস দিয়ে রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এই রেসিপিটি। গরুর মাংস দিয়ে বাসায় বসে কম মশলায় কিংবা ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটি বানাতে পারবেন। আরেকটা হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে এই রেসিপিটি বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি চর্বি ছাড়া চর্বিযুক্ত হাড্ডি সহ সমস্ত মাংসই নিয়েছি, সে সাথে কলিজা যা যা ছিল সব নিয়েছি। এই মাংসটাকে আজকে আমি একটি মজাদার রেসিপিতে পরিণত করব। এখানে যেহেতু চর্বি সহ মাংস আছে, তাই আমি এখানে অতিরিক্ত তেল ব্যবহার করব না, কিন্তু দেখতে পারবেন একেবারে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি। আপনারা বাসায় যদি একবার হলেও ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 7-8টির মতো, আর সেই পেঁয়াজ আর রসুন নিয়েছি একটি, সেখানে এগুলোকে ভাগ করেছি 2 ভাগ। এক ভাগ আমি রান্নার আগে এখন দিব, রান্নার ক্ষেত্রে এখন দিব, আরেকটা হচ্ছে শেষে দিব। পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে দিলাম আপনাদের বুঝার সাথে। এখন আমি লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এটার পরিমাণটা আমি কেন বললাম না, কারণ হচ্ছে মাংসের পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতটুকু হলুদ পাউডার, মরিচের পাউডার দিবেন। মাংস যদি বেশি হয় তাহলে অবশ্যই মশলাটা বেশি লাগবে। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি গোটা মশলা দিব, গোটা মশলা সব দিব, কারণ এখানে হচ্ছে গোটা মশলা দিব। এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে তারপর আদা বাটা, রসুন বাটা সমস্ত মশলা দিয়ে দিব। এরপরে ভালো করে মেখে নিব। এটা কিন্তু গোটা মশলা দিয়েছি, আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, এই মুহূর্তে কোনো তেল ব্যবহার করছি না, কারণ তেল ব্যবহার করব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আদা রসুন কিউব করা, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, সেটাই দিয়েছি। আদা এবং রসুন পেস্ট ভালো করে ডিপ ফ্রিজে কিউব করে রেখেছিলাম তখন ব্যবহার করার জন্য। আর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিব, এরপরে চুলায় বসিয়ে দিব। হাই হিটে এটা চলতে থাকবে। হাই হিটে চলতে এরপরে একটা পর্যায়ে চলে আসবে, তখন আপনাদেরকেই আমি বলবো যে কয়টা সিটি দিতে হবে, কয়টা সিটি দেওয়ার পরে নামাবেন। গরুর মাংসের এই রেসিপিটা আপনারা বাসায় কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু বাসায় এভাবে করেই গরুর মাংসের কালাভুনা করি। প্রথমে এভাবে হাঁড়িতে দিয়ে তারপরে মেখে চড়াই দিই, তারপরে হচ্ছে প্রেসার কুকারে দেই। প্রেসার কুকারে দিলে এর মধ্যে কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না। আমি যেভাবেই দিয়েছি গরুর মাংসটা, ঠিক সেভাবেই কিন্তু পানি উঠে নিজেই সেদ্ধ হয়ে যাবে। এখন প্রেসার কুকারের যে উপরের লকটা আছে সেটা আমি দিয়ে দিব এটার ভেতরে। তো এটা অলরেডি কিন্তু প্রেসার কুকারের সিদ্ধ পর্যায়ে শেষ হয়েছে আর কি, এটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সাথে দেখাবো যে আমি সিদ্ধ হওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। প্রেসার কুকারের যে মুখটা সেটা খুলে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, উপরটা নিচেরটা উপরে করে দিচ্ছিলাম। মাংসের থেকে অনেক পরিমাণে তেল এবং পানি বের হয়েছে, দেখতেই পেরেছেন কতগুলো মাংস দিয়েছি আর কতটুকু মাংস হয়ে গিয়েছে। এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল। 2 কেজির মাংসের কালাভুনা হচ্ছে এটা। তো কালাভুনা করতে হলে প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে ভালো করে রান্না করে নিতে হয়। এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর মাংসটা ঝোলটা যতটুকু পরিমাণে পানিতে মাংস থেকে উঠেছে ঠিক ততটুকুই আছে, আর সেই ঝোলটা কিন্তু একদম গায়ে মাখা মাখা ঝোলে পরিণত করতে হবে এই প্রেসার কুকারে থাকা অবস্থাতেই। এখন এটা পাশের চুলায় আমি আরেকটা
প্যান দিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমি যে ফাইনাল লুকটা আনার জন্য যে মশলাগুলো ব্যবহার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কুচি, সেই পেঁয়াজ রসুন কুচি আর সাথে কিছু শুকনো মরিচ। এখন এগুলো সব মিলিয়ে প্যানে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে পর্যাপ্ত পানি ছিল। এই পানিগুলোকে একটু টানার জন্যই প্যানে দিয়ে দিলাম। এর আগে কিন্তু তেল দিব না, কারণ তেল দিলে চতুর্দিকে শুধু ওই তেল আর পানির ছিটানি। সেজন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়ে নিলাম, যাতে বাড়তি পানিটা শুষে নেয়। শুষে নেওয়ার পরে আমি কিন্তু তেল দিয়ে এটাকে ভাজবো। কী তেল দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা স্বাদ হওয়ার জন্য কী তেল দেব। কালা ভুনাটা অনেকেই ভাবে যে অনেক বেশি মশলার সংমিশ্রণে হয়ে থাকে, আর না হলে কালো হয় না। আসলে তেমন কিছু না। আসলে এটার জন্য অনেক অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না, কিংবা বাটা মশলারও প্রয়োজন হয় না, অথবা বাজারে বিক্রিত যেই মিক্স মশলাগুলো আছে সেগুলোর প্রয়োজন হয় না। আমরা সাধারণভাবে যেভাবে বাসায় রান্না করি মাংসটা, ঠিক সেভাবেই করব, কিন্তু বাড়তি শেষের যে টেকনিকটা, সেই টেকনিকটা হচ্ছে এই যে এখন করছি। এই টেকনিকটার কারণেই এটা কালা ভুনা হয়েছে, আর না হলে ওটা নর্মাল একটা মাংস রান্নাই হতো। এখন আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করছি, কারণ কালা ভুনাতে যদি একটু সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের যে ফ্লেভারটা এটা অনন্য স্বাদের হয়। এটা আসলে যারা খেয়েছেন রান্না করে তারা অবশ্যই বুঝতে পারবেন। এখন প্রেসার কুকারের ভেতরের যে পানি বা তেল যাই ছিল অনেকটা লেগে গেছে, আর বাকি যেগুলো আছে ওগুলো এই যে এখন আমি এখানে যে ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব ভাজি হওয়ার পরে তারপরে এটাকে আমি যা করার করব। কি করা যায় সেটা দেখাবো আপনাদের সাথে। আগে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেই। এখন পেঁয়াজ রসুন আর মরিচটাকে আমি ঠিক 90% পরিমাণেই ভেজে নেব। একেবারে 100 ভাজার প্রয়োজন নেই, একদম লালচে করেও ভাজার প্রয়োজন নেই। 90% ভাজলেই হবে। এটা লালচে বলতে একদম কালো হয়ে যাবে পেঁয়াজটা, এরকম হলে হবে না। এটা যখন একটু ভাজা ভাব থাকবে, এটার মধ্যে একটু লাল ভাব চলে আসবে রসুন আর পেঁয়াজ আর মরিচের মধ্যে, ঠিক তখনই কিন্তু আমি ওই যে রান্না করা মাংসটা দিয়ে দিব। রান্না করা মাংসটা তো দেখতেই পেরেছেন এটার অবস্থা। এটা চুলার সাথে ভালো করে ভাজার মতোই হয়েছে। এখন কিন্তু তেলের সাথে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে একটু ভাজা করতে হবে। এখন এই মাংসটাকে ফাইনাল লুকে আনার জন্য আমার যতক্ষণ লাগে ঠিক ততক্ষণ ধরে এটাকে ভাজি করতে হবে এই তেলের মাঝে। আর সেই ক্ষেত্রে কোনো প্রকারের ঝোলের দরকার নেই, ঝোল থাকবে না আর পানিও থাকবে না। এটা জাস্ট ভাজা করার কাজ। এই ভাজা করতে এটা যতটুকু ভাজি হবে এটার কালারটা নিজে থেকেই চলে আসবে, আর এটা কালা ভুনায় পরিণত হয়ে যাবে। এখন দেখবেন আমি এটাকে ভাজি করতে এটাকে কোন পর্যায়ে নিয়ে আসি। গরুর মাংসের এই পর্যায়ে আনতে আমাকে ঠিক আধা ঘন্টা সময় লেগেছে। এটাকে ভাজতে লাল করতে এটা অবশ্যই সময়টা হাতে নিয়ে তারপরে করবেন, তাহলে দেখবেন এটার কালারটা খুব সুন্দর আসবে। এখন এটা ফাইনাল লুক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এটার কালারটা আসলে নির্ভর করবে আপনার চুলার জালের উপর। চুলার আপনি যতক্ষণ পরিমাণ রাখবেন এটাকে ভালো করে ভাজতে দিবেন, ততক্ষণই এটা কালারটা সুন্দর আসবে। এখন আমি চলে আসছি একদম সার্ভিং ডিশে এটাকে সার্ভ করার জন্য। মেহমান আপ্যায়নে কিংবা নিজেরাও বাসায় এই ধরনের রেসিপি করে খেতে পারবেন। খুবই সুস্বাদু এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ইনশাআল্লাহ। আশা করছি আমার রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর যদি আমার রেসিপিটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আপনার সুন্দর মতামত আমাকে জানাতে পারেন, আর একটি লাইক দিয়ে আমার সাপোর্টে থাকতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার শুভকামনা, সবার প্রতি রইল অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম।